মানসী পূজা বসে পড়েছে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে জানাই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকাল সকাল দেখো এখানে চলে এসেছি, মা এখানে ফুল তুলছিল, তো আমিও চলে আসলাম। তো গাছে দেখো কত টগর ফুল হয়ে রয়েছে, তো অনেক তুলেছে মা, তাও অনেক গাছে অনেক ফুল ফুটেছে। দেখো গরমে অনেক ফুল ফুটছে এখন। তো যাই হোক, মা তো ফুল তুলছে আর আমি এইদিকে চলে আসলাম। দেখি বাবা পাশের জমিতে বাবা পটলের ফুল ছোঁয়াচ্ছে, তো আমি চলে আসলাম বাবার সাথে হেল্প করব বলে। এখন জমিতে বেশি ফুলও ফুটছে না, কারণ গাছে আগা ডগা নেই, এর জন্য অনেক কম ফুটছে। তো যতটুকুই আছে তো সেটাই ছোঁয়াচ্ছিলাম। আর পাশেও দেখো পুরো পটলের জমি, এখানে দেখতেই পাচ্ছ পুরো গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। আর সব পুরো পটলের জমি, এখানে বেশি পটলেরই চাষ হয়ে থাকে। তো আর এখন হচ্ছে কি যে পটলের দামটা অনেকটাই কমে গেছে, 5 টাকা 4 টাকা কিলো বাজারে বিক্রি হচ্ছে। তো দেখো পুরো জমিতে বেশি ফুল ফোটেনি, পাশের জমিতে দেখো ওরাও ফুল ছোঁয়াচ্ছে। আগে বেশিরভাগ পটলের জমিতে মাটিতেই চাষ করা হতো, তো এখন অনেক বছর ধরে দেখছি সব মাচাই করে দিচ্ছে পটলেরটায়, কারণ বর্ষাকালেতে পটলে নষ্ট হয়ে যায়, হাজা লেগে যায়, তার জন্য মাচাতেই চাষ করা হচ্ছে এখন। তো সারাদিনে আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো এখন বিকেল হয়ে গেছে আর আকাশটা দেখো, বুঝতেই পারছো পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো দেখো পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা। তো আমরা এখন এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাব ভাবছি। তো কি করে যাব সেটাও ভাবছি, যে কারণ এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে, তো বৃষ্টির মধ্যে যেতে পারবো কিনা, তো দেখা যাক যেতে পারি কিনা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। 1 hour later. যাই হোক, শেষমেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো টোটো ভাড়া করে নিয়ে চলে যাচ্ছি বাবা মা আর আমি, আর যাচ্ছি আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তো দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো অনেকটা আর পূজা প্রীতি আগেই চলে গিয়েছিলো, তো আমরা এখন পৌঁছে গেলাম। তো কোথায় চলে এসেছি, একটা বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, আর পূজা প্রীতি আগেই চলে এসেছিলো। তো এর জন্য আমরা সন্ধ্যাবেলা সেখানে বউ দেখো গরমে হাওয়া খাচ্ছে হাতে দিয়ে। তো এখানটায় অনেকটা লাইটিং এসে, আর পূজা এখানে দাঁড়িয়ে আছে। তো পূজার লজ্জা লাগছিলো বলছিলাম, আর পূজা দেখাচ্ছিল ড্রেসটা কেমন হয়েছে। তো এখন আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে। তো ওখানে ফুচকা স্টল বসেছিল, আর বসেছিল ঠান্ডা আম পোড়া রস যা বলে, তো সেটাই, আর ছিল চিকেন পকোড়া। তো সেগুলো খেয়ে নিলাম আমরা। তো লাইনে দিয়ে খেতে হচ্ছিলো, তো প্রীতি বারবার ঠান্ডা জুসটা খাচ্ছিল আর আমি ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো সাথে আছে বোনও বলছিল একটা ভিডিও শ্যুট করবে, তো আমরা ভিডিও শ্যুট করছিলাম। তো চলে আসলাম এখন খাওয়া দাওয়ার টেবিলে যাচ্ছি। তো দেখা যাক খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে মেনুতে কী আসে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব অবশ্যই। তো দেখো বসে পড়েছি এখন টেবিলে, আর এখন দিয়ে দিয়েছে কি বলে এটাকে কি বলে আমি বুঝতে পারছি না, ছোলা আর একটা পুরি টাইপের দিয়ে দিয়েছে। তো এই দেখো এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো মেনু কার্ড দেওয়া আছে, আর আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন দেখো মেনুটা পড়ছি, লেবু, মিনারেল ওয়াটার, চিপস, সাদা ভাত, মুগ ডাল, মাছের কালিয়া আর মটন ছিল, আর রসগোল্লা আর রসমালাই। তো যাই হোক চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। এখন দেখো ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। তো এটা একটা রিলেটিভের বাড়িতে এসেছিলাম, বিয়ের নিমন্ত্রণ ছিল, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো। আর বাড়িতে যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, এর জন্য আর মোবাইলটা চার্জ দিতে পারিনি। তো যাই হোক আমাদের এখন যাওয়ার পালা। তো দেখো এখানে মা, বোন আর বোনের শাশুড়ি সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বেরোবো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো বেরোচ্ছিলাম গেট দিয়ে। তো দেখো প্রীতিও এখানে ডান্স করছে, আর এখানে বরযাত্রী মানে কন্যাযাত্রী সবাই এখানে বাইরে গেটের এখানে ডান্স করছিল। তো আমরাও বেরিয়ে যাচ্ছিলাম। তো অনেক দূর আমাদের যেতে হবে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। অবশ্যই ভালো থেকো, বাই।